হ্যালো এভরিওয়ান, জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? এটা হচ্ছে জগন্নাথের রথের আগের দিন। আসলে আমার কিছুদিন আগেই ভ্লগ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তো প্রতিবার জগন্নাথের রথের দিন উপোস করি, আর একা জোগাজ করে একটু হাঁপিয়ে উঠেছিলাম বিধায় আর ব্লগটা এত শীঘ্রই দেয়া হয়নি, একটু দেরি করেই আসলো। তো আমি আর রিয়া চলে গিয়েছিলাম রথের আগের দিন বাজারে। আসলে ভগবানকে এই দিনে তো একটু স্পেশাল ট্রিট করতেই হয়, তাই না? তাই আমরা ফলমূল কিনতে গিয়েছিলাম। যদিও আমার শ্বশুরমশাই আমাদের বাড়ির সমস্ত বাজারের দায়িত্ব পালন করে, কিন্তু আমি আর রিয়া পুজোর আগের ফলমূলগুলো দুজন একসাথে গিয়ে কিনি। আমাদেরও ভাল লাগে, আর মাও বেশ খুশি হয়। আমাদের রাজশাহীতে যে কী পরিমাণ আম হয়েছে কি বলবো, মানে ফুটপাতে বিক্রি করছে, কিন্তু তবুও আমি আর রিয়া না দুবারই আম কিনতে গিয়ে ঠকে গিয়েছি জানেন। দোকানদার মামারা এত সুন্দর করে বলবে, কিন্তু বাড়ি এসে দেখি আমের হাড়ে টক। কিন্তু আশ্চর্যের ব্যাপার জানেন, এবার মণিচত্বর গিয়ে এই ছোট্ট শিব মন্দিরখানা আমি আবিষ্কার করেছি। একদমই ছোট্ট শিব মন্দির। আমরা এতবার বাজার করতে যাই, অথচ কখনোই শিব মন্দিরটা আমাদের চোখেই পড়েনি। তো ফল টল তো কেনা হলো, ফল টল কিনে আমরা চলে গেলাম মিষ্টি কিনতে, কারণ ভগবানকে তো শুধু ফল দিলে হবে না, সাথে কিছু মিষ্টি ভোগও দিতে হবে। আর গোপালের প্রিয় লাড্ডু, সাথে অবশ্য রসমালাই না, রসগোল্লাও নেওয়া হয়েছিল, আর লাল মিষ্টিও নেওয়া হয়েছিল। লাল মিষ্টি হচ্ছে আমার শাশুড়ির গোপালের প্রিয়, আর রসগোল্লা হচ্ছে গোপালের প্রিয়। তো মিষ্টি টিষ্টি নেওয়া হলো, তারপর আমরা চলে গেলাম সেই আমাদের পছন্দের ভেলপুরির দোকানে। আকাশটা দেখেছেন কী সুন্দর। তো লাইনে দাঁড়িয়ে আমরা ভেলপুরি নিলাম, তারপরে ভেলপুরি খেলাম, একটু পেটে সব কিছু দেওয়ার পরে স্বস্তি নিয়ে গেলাম ফুলের দোকানে। আর মেইন মোটিভ ছিল জগন্নাথের জন্য মালার অর্ডার দেওয়াই। কী সুন্দর সুন্দর যে ফুল জানেন তো, ফুলের দোকানে গেলে আমার মনটাই ভালো হয়ে যায়। কিন্তু আমি যেই দোকানে যাই ওটা হচ্ছে শরণদের দোকান। শরণ সেদিন দোকানে ছিল না, কাকাবাবু ছিলেন। তো আমি প্রথমে ভেবেছিলাম গাঁদা ফুলই নিব, কিন্তু প্রচুর বৃষ্টির কারণে অনেক গাঁদা ফুল পচা পচা হয়ে গিয়েছিল, তাই আমি অর্ডার দিয়ে আসলাম। আর পরে সেটা বাবা নিয়ে এসেছেন, মানে আমার শ্বশুরমশাই। তো তারপরেই শুরু হলো এই যে রথের দিনের ব্লগ। আমি রথের দিন সকালবেলাতে উঠেই আগে পায়ে আলতা পরে নিয়েছি। পায়ে আলতা পরলে পা দুখানা যে কী সুন্দর লাগে, পুরো মা দুর্গার পায়ের মতো লাগে। তো এই জন্যই আগে পায়ে আলতা পরে নিলাম, আর আলতা পরে নেবার পরেই চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। যেহেতু দুপুরবেলায় আমি আর অমিত দুজনেই মন্দিরে যাব, আমরা দুজনেই উপোস ছিলাম, এই জন্য প্রথমে আগে পুজো আচ্চা করে নিচ্ছি। মার সাথে তো আর সাথে সাথে কাজ করতে পারবো না। এই যে আমাদের দুই গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এদিকে আমার শাশুড়ি মাও লুচি, তারপরে সুজি, এইগুলো